বুঝতে পারি। বাহ, সত্যি বলছো তো? আরে হ্যাঁ, তুমি আমাকে বিশ্বাস করো না? হ্যাঁ, আমি তোমার দিয়েছি তো তোমাকে বেশি বিশ্বাস। সুমি, তুমি ওই ভেতরে যাও, আমি সাইকেলটা পার্কিং করে আসছি। এই মেয়েটা তো এত খাবে যে একদিনে পুরো আমাকে ভিখিরি বানিয়ে দেবে। কিছু হবে, এত বড় রেস্টুরেন্টে আমি তো জীবনেও আসিনি, শুধু দেখেই গেছি। মেয়েটার জন্য আজকে আমার মাম্মাম, আজকে আমরা এই হোটেলে খাবো। সরি মাম্মাম, আজকে তোমার বাবা বিজি আছে, এর জন্য আজকে আসেনি। চলো আজকে আমরা খাবো। না হাট, ওখানে কোনো পাপা না, পাপা এখন বিজি আছে। তুমি আজকে আমাকে এত বড় একটা রেস্টুরেন্টে আনলে, আই লাভ ইউ। হ্যাঁ, আমার শোন, আমার প্রাণের কলিজার জন্য তো আসতেই পারি, তাই না? আমার প্রাণের কলিজাটা একটু খাবে, তাই না? আমার প্রাণের কলিজাটা কিন্তু কিছু খাওয়াতে হবে না, নাহলে আমি কি করলাম তোমার জন্য? তোমার সোনা পাখি, এরকমই খুশি থাকতে হবে, ঠিক আছে? আর চুলগুলো বেঁধে আসতে পারতে, চুল ছেড়ে এসেছে, গরম লাগবে, বাইরে প্রচুর গরম তো। হ্যাঁ থাক। ও আমার জন্য, তাই না? ও বাবারে, আমার প্রাণী, আমার পাখিটা সব বোঝে, আর আমার ধ্যান বউটা কিচ্ছু যায় না আমার বিষয়ে। এই বাদ দাও তো, ঠিক আছে? তুমি যখন বলছো আমি বেঁধে নিচ্ছি। গাড়ি গেছো? হ্যাঁ, আমি সব দেখিনি। সময়। বাহ, এবার হচ্ছে তো? হ্যাঁ, নাও, হয়ে গেছে। সামনে ঘোরাও। এখন আমার মিষ্টি লাগছে, তাই না? এখন একটু ভালো লাগছে, আগের চেয়ে অনেকটা। চুল খোলা ভালো লাগে, তোমাকে তো অনেক বেশি সুন্দর লাগে, তুমি বিশ্বের সব থেকে সুন্দরী আমার পক্ষে। আগে যে কেন তোমার সাথে আমার বিয়েটা হলো না। এই বাদ দাও তো তোমার পোড়ামুখী বউয়ের কথা। হ্যাঁ, ওর সাথে মানে কি বলবো, কিচ্ছুই জানি না আমার বিষয়ে, এমন ভাব চরিত্র করে। আরে নাও, খাওয়া শুরু করো। আচ্ছা চলো। খুব টেস্টি। হ্যাঁ, কেমন লেগেছে তোমার? জানো, ওই যে ধ্যানের বউটা আছে না, ওকে না আমি মিথ্যে কথা বলে এসেছি, বলেছি যে আমি বাইরে বিদেশে যাচ্ছি কাজ করতে। নইলে তো যদি বলে আসতাম বা মিথ্যে কথা বলেছি, খুব ভালো করেছি। আর আমার এই সোনাটার জন্য মিথ্যে কথা তো প্রতিদিনই বলতে হবে, তাই না? ওর একটা দিয়ে খাবো, দুটো দিয়ে কে খায়? ঠিক আছে, তোমার যা ইচ্ছে, তার আমি খাই দিচ্ছি। না, তুমি আগে খাও। আরে খাও না। নাও। না খাও। আরে খাও না। খাচ্ছি। একটু খেয়ে মোটা হতো।
পাপা, আমার মা দেখো দেখো ওটা তো পাপা। এই হ্যাঁ তো, চল তো দেখি। বুড়ো ভাং, তুই এখানে? হ্যাঁ, তোর না কাজ ছিল, তুই না কাজে গেছিস? চল দেখাচ্ছি মজা। তবে রে বুড়ো ভাং, তুই এই করতে এসেছিস? হ্যাঁ, তুই আমাকে বললি যে তোর কাজ আছে বিদেশে, আর তোর এই কাজ? হ্যাঁ, আর এটা কে কে এটা? সত্যি? যা বিদেশে যা, এখন বিদেশে গেছে। তুমি এখানে কি করছো? আগে খেয়ে নে তাড়াতাড়ি। তুমি এখানে কি করছো? তুমি এখানে কি করছো? তোমার তো বাড়ি থাকার কথা। বাড়ি থাকার কথা? ভাগ্যিস মেয়েটাকে নিয়ে এসেছিলাম এখানে, তাহলেই এমন দেখেছি। সত্যি বাইরে বলছে যে হোটেলে আসার জন্য 10 দিন ধরে আমাকে বলে যাচ্ছে যে হোটেলে যাবো বাবা, হোটেলে যাবো। এর জন্য তুমি আর মেয়ে নিয়ে আজকে এখানে এসেছো। আজকে ওর এক্সাম দেওয়া হয়তো পাস করেছে এর জন্য। হ্যাঁ ঠিকই ভেবেছিস। তাহলে এটা কে? হ্যাঁ, কে এটা? এই, তুমি তোমার বরকে সামলাতে পারো না, তোমার বরকে ধরতে পারো না, তাই আমার কাছে চলে এসেছে। এটা আমার কি দোষ? এই তুমি কে? হ্যাঁ, ওই যে আমাদের মালিক বল্টুর গার্লফ্রেন্ড না তুমি? হ্যাঁ, আরে এই তো বল্টুর গার্লফ্রেন্ড। তুমি এর সাথে কি করছো? তুমি দাঁড়াও, তুমি আমাকে মিথ্যা কথা বলেছো। তুমি বলেছো যে তুমি শুধু আমাকেই ভালোবাসো। তুমি না বলেছিলে আমাকে ভালোবাসো? তুমি কেন বলেছো বল্টুর সাথে ভালোবাসো তুমি? না না, তোমার বউ মিথ্যা কথা বলছে, তুমি আমাকে বিশ্বাস করো না? তুমি মিথ্যা কথা বলছো। তুমি মিথ্যা কথা বলছো। আমি মিথ্যে কথা বলছি? বিশেষ না হলে জিজ্ঞেস করে আসো বল্টুকে। হ্যাঁ, আর তুমি? হ্যাঁ, তুমি কাজ করতে এসেছো না? হ্যাঁ, তুমি তোমার সাথে আমি পরে কথা বলছি, আগে এটা ওর তুই আমার টাকা ধ্বংস করে তুই খাচ্ছিস তো কোন দুঃখে? হ্যাঁ, কোন দুঃখে খাচ্ছিস তুমি টাকা ধ্বংস করে? তুই যাও বল্টুর সাথে আগে আমাকে মিথ্যা কথা বলছিস, তাই না? আগে ওকে পরে দেখে নেবা। আগে বলো, তুমি রেস্টুরেন্টে ওকে নিয়ে খেতে এসছো? আর আমি তোমার সাথে পরে কথা বলছি। পরে কথা বলবে? হ্যাঁ, তুমি দাঁড়াও এক্ষুনি। তোমার মেয়ে এতদিন ধরে বলেছে যে তোমার হোটেলে আসবে, তাকে না নিয়ে এসে তুমি বল্টুর গার্লফ্রেন্ড? আরে বলছি তো আমি তোমাকে বাড়ি গিয়ে কথা বলবো, তুমি বাড়ি যাও আগে। এটা তুই এখন জামা ঠিক করছিস তাই না? আমার সাথে মিথ্যে বড় দেখে সাহস তো মনে হয় তুই আমার 1000 টাকা ধ্বংস করেছিস। চল এক্ষুনি চল। তুই আমার 1000 টাকা ধ্বংস আরে করেছিস। 1000 টাকার বাচ্চা, তুই চল আগে। হ্যাঁ, আরে তুমি ছাড়ো, ওর সাথে বোঝাপড়া মিটে আসবো আমি বাড়ি। চল তাড়াতাড়ি, তুই চল এক্ষুনি। আরে আজকে তোর একদিন কি আমরা একদিন দেখে নিলাম। মা দাঁড়াও, আমি শরবত খেয়ে আসছি। আন্টি শরবতটা ভালো ছিল, টাটা, বিলটা দিয়ে দিই। আরে দাঁড়াও। টিঙ্কু আর হচ্ছে বল্টু, ওরা দুজনই ভালো ছিল। আর এই মদন বাবু একদম কিপটার থেকে অধম। ওরা রেস্টুরেন্টে আসলে কি সুন্দর বিল দিয়ে দিত, আর এখন আমার 1000 টাকা চলে গেল। দাদা, বিলটা নিয়ে আসুন। আজকে বাড়িতে, হ্যাঁ, তোমার দেখাচ্ছি মজা। আরে তুমি ছাড়ো, ওর সাথে আমি বোঝাপড়া। আরে বোঝাপড়া পরে করবি। আরো আমার 1000 টাকা খরচ করে দিয়েছে। 1000 টাকা কম না? 1000 টাকা? হ্যাঁ, আরো 1000 টাকা 200টা শাড়ি হয়ে যেত ওই 1000 টাকায়। আমি বলেছি আমার বাড়ি সব পুরনো শাড়ি। আরে সের জন্য তো 1000 টাকাটা আমি ফেরত নিতে যাচ্ছি। নিতে যাচ্ছি। যাক এত কষ্ট সব আমার ওই সুমি ডার্লিংয়ের জন্য। বাবা গো বাবা। এই মদনটা একটা কিপটার বাচ্চা, ওর জন্য আমার 1000 টাকা নষ্ট হয়েছে। এবার আমি বল্টুর সাথে ঘুরতে যাবো, ও তো অনেক ভালো। যাই। देखा जग जया दिल में बज गिटार। জান তুমি চলে এসছো? এই কাজ করতে কিন্তু তোমারই জন্য। তো আজকে তোমাকে রেস্টুরেন্টে নিয়ে যাবো। সত্যি? হ্যাঁ চলো তবে। চলো। এই বলছিলাম কি, আমার এখন তো বাড়ি যাব, ভালোই খেয়েছি, কিন্তু এখন তো বাড়ি যাওয়ার জন্য খুঁজে পয়সা নেই। এই নাও, তোমার জন্য আমার পক্ষে সবসময় টাকা থাকে। থ্যাংক ইউ জান। তাহলে আজকে আসি। হ্যাঁ ঠিক আছে। ভালোই হয়েছে,
এই টিঙ্কু এখন তো যাচ্ছে সামনে সামনে দিয়ে, তাহলে যাই ওর সঙ্গে দেখা করে লাউ জায়গাটা করে তারপর বাড়ি যাই। আর ইসে ও তো ভাড়াটা দিয়েই দিয়েছে বল্টু, এবার যাই ওর থেকে একটা শাড়ি নিয়ে চলে যাবে। গামছা লিবে, শাড়ি লিবে, ভালো ভালো জিনিস আছে। সোনা তুমি কি করছো? এই তো যাচ্ছিলাম, দেখলাম তুমি যখন আছো তোমার সঙ্গে না দেখা করতে আমি পারি। এই তুমি তো মাছ বিক্রি করতে এখন আবার শাড়ির ব্যবসা ধরলে কেন গো? আরে ওতে অনেক টাকা লাগতো গো, আর টাকা প্রত্যেক দিনই মাছ কিনতে হতো, আর এখন যা জিনিসের দাম মাছও ভালো দিত না, ওর জন্য শাড়ির ব্যবসায় করলাম। তা ভালোই হয়েছে, শাড়ি বিক্রি করলে অনেক মেয়েদের সাথে দেখা হবে। কি? কিছু না কিছু না, বাবা বলে দিলাম। আমি শুনলাম, আমি সেদিনকেই দেখলাম তুমি মদনের সাথে প্রেম করছিলে, ওখানে দাঁড়িয়ে কি করছিলে তুমি? আর কোথায় জানি একটা যাচ্ছিলে বাবু সোনা বলে, তোমার কে হয় গো? তুমি আমাকে ভালোবাসো না? আরে না না, আরে ওটা তো বুড়ো, ও যে ওইখানে ও ঠান্ডা পড়েছিল, ওই জায়গাটা ক্যাবলা নিয়েছিলাম। আর বলে না এরকম ভাবে গায়ে দুলছিলে কেন? আরে আরে তুমি আচ্ছা তাহলে বুড়ো হলে গায়ে দুলছিলে কেন? হ্যাঁ আমি কিছু বুঝি না মনে করো? না না আমি ছেড়ে দিয়েছি, তোমাকে যেদিন দেখেছি সেদিন থেকে তোমাকে ছেড়েই দিয়েছি গো। তাই এই কেন নেবে? এইগুলোর দাম জানো কত? উফ বাবা, অনেক গার্লফ্রেন্ড হয়ে এরকম করছো গো? গার্লফ্রেন্ড হলেও কিছু করার নেই, বাড়িতে মা আছে বাবা আছে, খাবার তো দিতে হবে। আচ্ছা এইটা নিচ্ছ যখন, এটা ভালোই দাম, তোমাকে টাকা দিতে হবে না, আমার একটা গার্লফ্রেন্ড দিতে হবে। তুমি কিন্তু টাকাটা পরে দিয়ে দেবে কিন্তু বাবা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, শোন টাটা। টাটা। কালকে আমাকে খাওয়াতে নিয়ে যাবে, কালকে কিন্তু খাওয়ানোর কথা ছিল। ঠিক আছে। তিনটিকে পটিয়ে এই যে এই শাড়ি বিক্রেতার থেকেই লাভ হলো, এটাই মনে হয় ভালো আমার।